আমরা ভয় করব কাকে? এই ওয়াজটা একদিন আমি এক মাহফিলে করতেছিলাম। আমি বলতেছিলাম যে ভাইরা আপনারা আল্লাহকে ভয় করুন। আল্লাহ নিজে বলছে আল্লাহ আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো। একজন শ্রোতা দাঁড়ায় বলতেছে হুজুর আপনি যে আল্লাহ ভয় করতে বলেন, আল্লাহর হাতত কি র্যাব আছে? কি প্রশ্ন করতেছে যে আল্লাহর হাতে কি র্যাব আছে, পুলিশ আছে, আর্মি বিজিবি আছে, আল্লাহর হাতে কি আনসার বাহিনী আছে? আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভয় করি। শেখ হাসিনার হাতে র্যাব আছে, যদি ভয় না করি, এই মুখে যদি মাস্ক না পরি, তাহলে ধরে নিয়ে যায় আমার ওই থানার মধ্যে খালি কোতাবি। কি কথা বুঝতে পারছেন? আচ্ছা ওর প্রশ্ন কি ঠিক আছে না নাই? কথা বলে না। ওর প্রশ্ন ঠিক আছে না? না, ও বুঝতে পারে নাই, কিন্তু প্রশ্ন ঠিক করেছে যে ক্ষমতাবান হলো শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার হাতে সব আছে, ওনার এক কথায় সব ওঠে আর বসে। আর যদি বলে যে মুখকে ধরে নিয়ে আসো, সঙ্গে সঙ্গে ধরে নিয়ে এসে সাইজ করে রিমান্ডে নেয়। কথা কয় না, কথা কয় না। তা কাজী হুজুর আমি ওনাকে ভয় করি, আল্লাহর কি এই বাহিনীগুলো আছে? ও মুসলমান আপনারাই জবাব দেবেন, আমার আল্লাহর কি কোনো বাহিনী নাই? সেই বাহিনীগুলো কি বাংলাদেশের এই বাহিনীর শক্তিশালী নাকি দুর্বল? কেমন শক্তিশালী একটু শোনেন। পাক এই আয়াতের ভিতরে বলছেন, হে তোমরা যারা আজকে এই কুন্দাশন গ্রামে এই মাহফিলে বসে আছো, তোমরা ঈমানদার, তোমাদেরকে আমি দুইটা কাজ করতে বলছি। এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, আমি তোমাদেরকে আমার জান্নাতটা দিয়ে দেব। কাজ কি খুব বেশি ভাই? কটা কাজ? মাত্র দুইটা কাজ। ওষুধ যদি ডাক্তারের কাছে যান, ও যদি 10টা ওষুধ লেখে, ওই ডাক্তারের প্রতি একটু সন্দেহ যায়, মনটা কয় এত ওষুধ কেমনে কিনবে, এত কেমনে খাবো। আর যদি ওষুধ একটা লেখে, দুইটা লেখে, ডাক্তারের উপরে মন খুশি থাকে না? থাকে না? তা আজকে আমি একজন ডাক্তার, সুবহানাল্লাহ কোন, আর মূল ডাক্তার কে? আল্লাহ, তার কম্পাউন্ডার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমি শুধু রিলে করে ওই ডাক্তারদের কথাগুলি আমি আপনাদেরকে শোনায় দেব। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে তোমরা যারা ঈমানদার, এক নম্বর ডিউটি হলো তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করো। আর 2 নম্বর ডিউটি হলো আকুনু মা'আস সাদিকিন, তোমাদের মধ্যে যারা সত্যবাদী, তোমাদের মধ্যে যারা ভালো ভালো মানুষ, যারা আমি আল্লাহর খাঁটি বান্দা, সত্যবাদী মানুষ, তাদের সাথে তোমরা সমাজ জামাত করো, ওঠা বসা করো। তাহলে অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েতের রাস্তায় রাখবো। আর হেদায়েতের রাস্তায় থাকলে আমি তোমাদেরকে এই রাস্তার শেষ নেভিগেশন, শেষ ইনস্ট্রাকশন, ডিরেকশন, আমার জান্নাতটা আমি তোমাদেরকে দান করব। এক নম্বর পয়েন্ট, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের যাবতীয় ক্ষমতাধর সেনাবাহিনী আমি আল্লাহর হাতেই রয়েছে। একজন ফেরেশতার নাম বলবো, যার নাম সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাকে 600 নূরের পাখা দিয়েছেন। কয় শত? যদি এই দুনিয়াটাকে তিনি উল্টাতে চান, উল্টায় দিবেন, দুনিয়াটাকে উলটপালট করবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালামের কিচ্ছু করা লাগবে না। এই একটা 600 পাখার একটা পাখা এই জমিনের একটা প্রান্তে বেজে দিয়া শুধু আস্তে করে ঝাঁকুনি দিবেন, গোটা জমিন লন্ডভন্ড হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এরকম ফেরেশতার সংখ্যা আল্লাহর কাছে কম না বেশি? দেখেন কতগুলা। আল্লাহর নবী যখন মেরাজ শরীফে গেলেন, তিনি বাইতুল মামুরে গিয়ে নামাজ পড়লেন। বাইতুল মামুরটা এমন জায়গায়, সপ্তম আসমানের উপরে, যদি আসমান ভেদ করে কোনোদিন পড়ে যেত, সরাসরি আল্লাহর কাবা বাইতুল্লাহর উপরে পড়ে যেত। তার মানে বাইতুল্লাহ থেকে সোজা উপরের দিকে অবস্থিত, সপ্ত আসমানের উপরে। মসজিদটার নাম কি বললাম? বাইতুল মামুর। ফেরেশতা কত, খালি এটা বুঝাচ্ছি, শোনেন।
এক পর্যায়ে আল্লাহর নবী দেখলেন অসংখ্য নূরের তৈরি ফেরেশতা নামাজ পড়তেছেন, আর সেই নামাজের ইমামতি যিনি করবেন তিনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ। হুজুর হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, কত মুসাল্লি কত ফেরেশতা আজকে এখানে নামাজ পড়লো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এখানে আপনার পিছনে ৭০,০০০ মুসল্লি ফেরেশতার নামাজ পড়ছে। বলে আর কতদিন কয় ওয়াক্ত নামাজ এখানে পড়বে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক ওয়াক্তে নতুন নতুন ৭০,০০০ ফেরেশতা এসে নামাজ পড়ে, কিয়ামত পর্যন্ত এরা পড়তেই থাকবে, কিন্তু এই ফেরেশতারা আর দ্বিতীয়বার চান্স পাবে না। এখন জবাব দেন, ফেরেশতার সংখ্যা বেশি না কম? সেই ফেরেশতাদের শক্তি বাংলাদেশের র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবি যত আছে একজন ফেরেশতার কাছে পারবে না। ঠিক কিনা কথা কও? প্রশ্ন হতে পারে, হুজুর কেমন শক্তি একটু দেখান না কেন? আমি দেখাই দেব, একটু শুনে। আল্লাহর নবী কাবা তওয়াফ করতেছেন, ওই ওয়ালিদ বিন মুগিরা, ওই ওয়ালিদ ইবনে কি বলে উবাই ইবনে কাব, উবাই ইবনে খালফ, আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, আখনাস ইবনে শুরাইক, ওরা আমার নবীকে পাগল বলে গালি দেয়, আমার নবীকে কবি বলে, আমার নবীকে জাদুকর বলে, আমার নবীকে গণক বলে। বলেন তো আমার নবী কি এগুলো একটাও ছিলেন? যে মানুষের জীবনে কোনো দোষ নাই, ওই মানুষকে যদি কেউ দোষ দেয়, ওই মানুষের কলিজার ভিতরে আঘাত লাগে কিনা? সবাই জোরে বলবেন। ও মুসলমান, মন খারাপ করবেন না। বাংলাদেশের এরকম একজন বড় আলেম আছে, যিনি 40 বছর প্রাণের তাফসীর করেছেন। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন নারী ধর্ষণ তো দূরের কথা, নারীদের দিকে লোলুপ দৃষ্টিতে তাকাইছেন কিনা সেটাও সন্দেহ আছে। সেই মানুষটাকে ধর্ষণ কেসে আক্রান্ত আটক করে তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে জেলখানার মধ্যে রাখা হয়েছে। কথা সত্য না মিথ্যা? এই লোকটার কলিজার মধ্যে আঘাত আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরকম অসংখ্য মানুষ জীবনে যা করি নাই সেই ব্যাপারে যদি অভিযুক্ত করা হয়, নিঃসন্দেহে সে মানুষের কলিজাটার ভেতরে আঘাত লাগে, পানি থাকে না। এ মানুষের দুঃখের কোনো শেষ সীমা থাকে না। আমার নবীকে যখন বলা হলো পাগল, বলা হলো কবি, বলা হলো নবী একজন গণক, নবী একজন জাদুকর, নবীজির দু চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, তিনি কাবা তওয়াফ করতেছেন। এই নবীজির চোখের পানি দুনিয়ার সবাই সহ্য করলে করতে পারে, কিন্তু নবীর যিনি মালিক, কাবার যিনি মালিক, তিনি কে? আমার আল্লাহ সেটা কখনো সহ্য করতে পারেন না। জিবরাইল আলাইহিস সালাম সারা করে এসে নবীজিকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সব সহ্য হয়, কিন্তু আপনার চোখের পানি আল্লাহর সহ্য হয় না। কেন আপনি কাঁদতেছেন? তাড়াতাড়ি করে বলেন। বলে এই যে কাফেরেরা, এরা আমাকে গণক বলেছে, কবি বলেছে, এরা আমার মা তুলে গালি দিয়েছে, আমাকে পাগল বলেছে, আমাকে কবি বলেছে, আমাকে জাদুকর বলেছে, যেগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। শুধু তাই নয়, আমি যখন তাওয়াফ করি ওরা আমার শরীরের জামা কাপড় ধরে টান দেয়, আমাকে নিয়ে হাসাহাসি করে, ক্রিটিসাইজ করে, আমার এটা ভালো লাগে না। আল্লাহ রাসূল হযরত জিবরাইল আলাইহিস সালামকে এই কথা বলার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, কিছু করতে হবে না। কারা কারা আপনাকে এই অত্যাচার করেছে একটু দেখায় দেন। সঙ্গে সঙ্গে 7 জন মানুষকে নবীজি দেখায় দিলেন, এই লোক, এই লোক, এই লোক, এই লোক, এই লোক, এই লোক, এরা আমাকে এই রকম পরে গালি দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম কারো চোখের দিকে তাকাইছেন, কারো পেটের দিকে তাকাইছেন, কারো মাথার দিকে তাকাইছেন, কারো পায়ের দিকে তাকাইছেন। কিতাবের মধ্যে লিখেছে, ইতিহাসের ভিতরে সহি কথা লেখা হয়েছে, যাদের দিকে উনি কড়া নজরে তাকাইছেন 7 দিনের মধ্যে সবগুলো পাটকাঠি লেগেছে। লিল্লাহি তাকবীর। ও
মুসলমান জবাব দেন, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী, বিজিবি বাহিনী, আনসার বাহিনী কারো দিকে যদি কড়া নজরে তাকায় ওই মানুষ কি মারা যায়? মারা যাওয়া তো দূরের কথা, কিছুই মনে হয় না। কারণ সগলি এখন চিন্তা করে যে তুর্কের মধ্যে 24 নম্বরই 22 নম্বরই আছে। কথা কয় না, কথা কয় না, কথা কোন আছে না নাই? আর আলেম ওলামারা তো ভয়ই করে। কি জন্য করে না কথা? কারণ এখন জেলখানাগুলো আলেম দিয়ে বোঝায়। আগে যাচ্ছিল জালেমেরা, কিন্তু এখন যায় জেলখানায় কারা? আলেমেরা। এজন্য আলেমরা বলতেছে দিনের কথা বুক ফুলে বলবো, দিনের কাজ মুখ ফুলে করতে থাকবো। জেলখানায় যদি যাই ঈমান আগে যা ছিল তার থেকে দ্বিগুণ চতুর্গুণে বেড়ে যাবে। কেউ আল্লাহর দিনের কাছ থেকে সরায় রাখতে পারবে না, পারবে না, পারবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে কামটা কি সিধা হলো না উল্টো হলো? চাচ্ছিলাম যে ওর করে জেলখানায় ঢুকায়া সাইজ করে দেবো আর যেন স্বপ্ন না দেখে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে কর্মী হয়ে যায় ওই আবার শপথ নিয়ে বার হয়ে আসে। সুবহানাল্লাহ, আস্তে কোন, আল্লাহু আকবার কোন। আপনারা কি মনে করেন কোরআনের কর্মী পৃথিবী থেকে শেষ হয়ে গেছে? আপনারা কি শেষ হয়ে গেছেন? আরে কোরআনের কর্মী শেষ হওয়া তো দূরের কথা, আপনারা তো সকলে জানেন খরা মাসে কি ব্যাংক দেখা যায়? একজন আমাকে বললো যে হুজুর এই ব্যাংকগুলো কি সব মরে গেল? একেবারে আমাকে বলতেছে ব্যাংকগুলো সব মরে গেল, আর কোনো ঘ্যাঙর ঘ্যাং নাই, কোনো চড়া পাথরে গেলে ব্যাংক দেখা দিলে গেল কোটি। আমি বললাম যে এই পাগলা, আষাঢ় মাসের বৃষ্টিটা খালি হোক। কথা কয় না, খালি ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং, কথা কন, কথা কন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আপনারা আমাকে জবাব দেন, আল্লাহর বাহিনী আছে না নাই? সে বাহিনী আমাদের বাহিনীর চাইতে শক্তিশালী না দুর্বল? আরো জোরে কর। ও আরবের আবু জেহেলের সঙ্গী সাথীরা এসে বললাম, আমার সঙ্গী সাথীরা আবু জেহেল বলতেছে মুহাম্মদ বলেছে আলাইহা 19 জান্নাতের গেটে জাহান্নামের গেটে 1 নয় 2 নয় 19 জন ফেরেশতা পাহারা হিসেবে থাকবে। জাহান্নামের গেটে কয়জন ফেরেশতা পাহারাদার থাকবে? জোরে কোন, আরো জোরে। আবু জেহেল বলতেছে তোমার গায়ে তো কম শক্তি না, তোমার গায়ে তো কম শক্তি না। বলো তো আমি যদি কোনো কারণে জাহান্নামে যাইও ওই ফেরেশতাগুলো ওখান থেকে সরে দিয়ে আমাকে কি বার করতে পারবে না? কি মাথা মোটা লোক চিন্তা করে। আমি যদি জাহান্নামে যাইও মুহাম্মদের মামলার কারণে, তোমাদের এত গায়ে শক্তি, ওই ফেরেশতাগুলো ওখান থেকে টানে হেসড়ে সরে দিয়া আমাকে কি জাহান্নাম থেকে বের করতে পারবে না? তখন একজন এসে বলতেছে স্যার শোনেন না, কে আপনার পেছনে থাকার কারণে আমার শক্তি এত বেড়ে গেছে, এত শক্তিশালী আমি হয়ে গেছি, আমার এক হাতে 10 জন ফেরেশতাকে নেব, আর এক হাতে 9 জনকে নিব, খালি এরকম একটা ঝাংটা মারবো, এদিকে আরেকটা ঝাংটা মারবো, এই 19 জন ফেরেশতা 50 হাত দূরে গিয়ে ভেঙে চুরে সব শেষ। কি কবেন? সুবহানাল্লাহ, আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুল মুদ্দাসসিরের এই 30 নম্বর আয়াত তখন নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন শুনেন, ওয়ামা ইয়ালামু জুনুদু রাব্বিকা ইল্লাহু। হে নবী, এই লোকেরা আপনার আল্লাহর, আপনার রবের সেনাবাহিনীর সদস্য সংখ্যা কত আর তাদের শক্তি কত এটা তো ওরা জানে না। প্রকৃত পরিসংখ্যান তাদের না জানা থাকার কারণে এই উল্টা পাল্টা বক্তব্য তারা দিচ্ছে। আপনি বলেন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা বাহিনী আমার আল্লাহর হাতে আছে, যার একজনের সাথে গোটা পৃথিবীর কেউ পারবে না। মারহাবা, লিল্লাহি তাকবীর। এখন আমাকে জবাব দেন, আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই?
তাকে আমাদের দেশের সরকার বাহাদুরের চাইতে বেশি না কম? র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবির চাইতে বেশি ভয় করবেন কাকে? দুইটি শব্দ অতি পাশাপাশি, র‍্যাব আর রব, ঠিক কি না? এই দুইটা কি দুইটাই আরবি না? একটা হলো ইংরেজি আর একটা হলো আরবি। রব শব্দ হলো আরবি আর র‍্যাব হলো ইংরেজি। আর এ বি, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ওই যে কালো কালো পোশাক ফিন্দে এরকম পট্টি বাঁধে থাকে, কথা কয় না, এরকম বন্দুক তাক করে থাকে, সন্ত্রাসীরা দেখলে আগে 3 জগ পানি খায়, ঠিক না? ঠিক কন? আজকে রবকে ভয় করার চাইতে র‍্যাবের ভয় মানুষের ভিতরে বেশি হয়ে গেছে, ঠিক না বেঠে? প্রিয় ভাইয়ের আমার, কিন্তু ভয় করতে হবে কাকে? তাহলে দুনিয়ার সব আপনাকে দেখে ভয় করবে। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, আমার নবীজি একটা জিহাদ থেকে ফিরে আসতেছিলেন, সাথে তার অসংখ্য সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা, সবাই এক জায়গায় তাবু গাড়লেন, একটু রেস্ট করবেন, আরাম করবেন। আপনারা জবাব দেন, সাহাবীরা নিজের জানের চাইতে নবীকে কম ভালোবাসতেন? আরো জোরে কোন? সবার ভাগ্যে রৌদ্রের খরতাপ নামক জায়গা পড়ে গেল, রোদের ভিতরেই তারা রেস্ট করতে লাগলেন। একটা ছায়াদার বৃক্ষ ছিল, ওই ছায়াদার বৃক্ষের নিচে আমার নবীকে রেস্ট করার জন্য জায়গা করে দিলে। আরো জোরে কথা সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার কুশবদ্ধ আত্মরক্ষামূলক একটা তরবারি ছিল, সেই তরবারি ওই গাছের ডালের সাথে উনি ঝুলায় রাখছেন। এটা ঝুলায় রাখার সাথে সাথে আস্তে করে একটু শুয়ে গেছেন, তন্দ্রা ধরে গেছে তাকে, একটু তার ঘুমের ভাব। ইন দা মেন টাইম নবীজির জানের শত্রু আর প্রাণের শত্রু একজন ইহুদি চলে আসছে। আল্লাহর নবী আস্তে করে চোখ বুঝাছেন। বলেন তো, নবীদের চোখ যদি ঘুমায় অন্তর জাগ্রত থাকে কিনা? নবীজি আস্তে করে চোখ বুঝাছেন, অন্তরটা জাগ্রত আছে। ওই ইহুদি এসে ওই অস্ত্রটা হাতের মধ্যে নিয়া যেই না নবীর সামনে দাঁড়াইছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মেলে দেখেন তার সামনে জানের শত্রু প্রাণের শত্রু তারই অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীকে দেখে সে বলতেছে, ইয়া মুহাম্মদ, এতদিন আমার বিরুদ্ধে মাতবরি করেছো, শত্রুতা করেছো, আজকে বলো, অস্ত্র যেহেতু আমার হাতে, মাইয়াম নাউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে এই মুহূর্তে বাঁচায় দিবে? আমার নবী তার জীবনের সমস্ত শক্তিগুলি, মহব্বতগুলি এক জায়গায় করে নিয়ে বললেন, আমাকে বাঁচাবে আমার আল্লাহ। আরো জোরে কোন? সবাই বলেন। এই যে নবীজি বলেছেন আমাকে বাঁচাবে আমার আল্লাহ, এই আল্লাহ শব্দ বলার সাথে সাথে ওই শয়তানের কলিজার মধ্যে জালজালা পয়দা হয়ে গেছে, ভূকম্পনের মতো কম্পন সৃষ্টি হয়ে গেছে। আস্তে করে হাত থেকে তরবারিটা পড়ে গেছে। বিশ্বনবী হাতের তরবারি আবার নিজের হাতে উঠায় নিয়ে বলতেছেন, এবার বলো, আমার হাত থেকে তোমারে কে বাঁচাবে? নবী এবার তরবারি হাতে নিয়ে বলতেছে, বলো, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? ওরা তো চালাক, কি ঠিক কি না? ওদের চালাকি আছে না? ওরা বলতেছে, ও বলতেছে, আমি এমন এক মানুষের সামনে দাঁড়াইছি, এমন এক মানুষের সামনে আমি উপবিষ্ট, এমন এক মানুষের সম্মুখীন আমি হয়েছি, যেই মানুষকে আল্লাহ তাআলা কোরআনে রাহমাতাল লিল আলামিন বলেছে। তার রহমত থেকে জানের শত্রু প্রাণের শত্রুরাও কখনো বঞ্চিত হয় না। আমি আপনার রহমত চাই, আমি বুঝি আপনি আমাকে হাতের কাছে পেশ পাওয়া সত্ত্বেও আপনি আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন? আল্লাহর নবী চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়ে বললেন, ঠিকই বলেছো, আমার আল্লাহ বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সত্যি আমার আল্লাহ আমাকে রহমতের পিরামিড বানাইছেন। আমি তোমাকে হাতের কাছে নাগালের মধ্যে পাওয়া সত্ত্বেও আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। ইহুদি বলতেছে,
আমি আর এখান থেকে ফিরে যাব না। এত দরদি মানুষ বিশ্বনবী, তিনি ছাড়া আর কেউ হতে পারেন না। আমি তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে ওই এক আল্লাহর গোলাম হয়ে এখান থেকে ফিরে যেতে চাই। মারহাবা। নবীজি মুসলমান বানায় দিয়া তাকে সেখান থেকে সাগরাত বানায় পাঠিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে বলেন তো, আল্লাহর ভয় মানুষের মধ্যে থাকলে তাকে দেখে পৃথিবীর সবাই ভয় করে কি করে না? এজন্য দুনিয়ার মানুষকে ভয় করবেন না। কারে ভয় করবেন? সবাই বলেন আল্লাহর ভয়টা কি জিনিস আমি একটা উদাহরণের মাধ্যমে, দৃষ্টান্তের মাধ্যমে, একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন নাকি মোনাজাত দেব? সবাই শুনবেন? দেখি কে কে শুনবেন। আবার একটু এজেন্টটা নেই, কথা বলা যাবে, কথা বলা যাবে না। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? একজন ওঠা বসা করবেন না, মেহেরবানি করে বসেন। আমি কিছুক্ষণ পর এই দরজাটা বন্ধ করে দেব, কারণ মজা মারবে ফজা ভয়, আমাকে হবে ঘুম কামাই, আমি বক্তা তার পক্ষে নাই। আজকের মাহফিলের তাবারক তারাই খাবে যারা আজকের মাহফিলের ওয়াজ শুনবে। কথা কয় না, কথা কয় না। কারণ কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, কাবি খা, ঠিক কি না? কাজের বিনিময়ে যারা এখানে ওয়াজ শুনবে, যারা ওনাদের বাপ মার জন্য দোয়া করবে, নিঃসন্দেহে তাবারক তারাই পাবে। আমি 20 মিনিটের ভিতরে যারা যারা আসবে তাদেরকে ভিতরে নেব, এরপর আস্তে করে দরজাটা বন্ধ করে দেব। তাতে কি আপনারা বেজার হবেন? কি কন বলেন? ইনশাআল্লাহ। দেখি এখন কে কি করে। প্রিয় ভাইরা, আমি তাকওয়ার উপরে, আল্লাহর ভয়ের উপরে একটি ঘটনা, ছোট্ট একটি ঘটনা বলতে চাই ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আল্লাহর একজন নবী ছিলেন, সেই নবীর নাম হযরতে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। নামটা শুনেন নাই? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। কথা কয় না? এই সব গানগুলো, গজলগুলো এক সময় আমরা ছোটবেলায় বলতাম, এগুলো আর এখন বর্তমানে নাই, অত্যাধুনিক গুলো এসে গেছে। মুসলমান খেয়াল করেন, ইউসুফ আলাইহিস সালাম বাপের কাছ থেকে 10টা ভাই ফুসলায়া ফাসলায়া ভুলভাল বুঝায়া বাপের কাছ থেকে নিয়ে গিয়ে কূপের মধ্যে ফেলে দিল। ঠিক না বেঠিক কোন? ওদের স্বপ্ন ছিল বাপ যেহেতু আমাদের চাইতে ওই ইউসুফকে বেশি ভালোবাসে, আমরা তার কাছ থেকে নিয়ে গিয়া জনমের মতো বিদায় করে দিব, আর কোনোদিন বাপের কাছে যেতে পারবে না। নিঃসন্দেহে বাপ ওর চাইতে আমাদেরকে ভালোবাসবে, যেহেতু ইউসুফকে আর কাছে পাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুত তারিকের শেষ আয়াতের ভিতরে বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ পাক বলেন, ওরাও কায়দা করে, কৌশল করে, ষড়যন্ত্র করে, ওদের ষড়যন্ত্রকে বিচ্ছেদ করার জন্য, ছিন্ন করার জন্য। আমি ষড়যন্ত্র করি না, আমার ষড়যন্ত্র করা জায়েজ হয় না, আমি শুধু কৌশল অবলম্বন করি। এই কৌশলের কাছে ওদের সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন হয়ে আমার নবীরা, আমার বান্দারা আমার রহমতে বেঁচে যায়। ঠিক না বে ঠিক? আমার নবীকে কাফেরেরা তার আপন বাড়িতে, আপনারা বলেন, তাকে কি হত্যা করতে চেয়েছিল না? কথা কয় না? বাড়ির চতুর্দিকে তারা দাঁড়িয়ে ছিল, ঠিক না ভাই? আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, আমার নবী এখনো জানে না তাকে মারার জন্য কাফেররা এসেছে। নবী হে, আপনি একটু গিয়ে আমার নবী জিবরাইল রে, আমার নবীকে একটু ইনফর্ম করে দাও। নবী যেন আলীকে তার বিছানায় শোয়ায় রেখে এই রাত্রিতে আমার নির্দেশন অনুযায়ী বাড়ি থেকে বের হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, বিশ্ব নবীর কাছে বিষয়টা খুবই অস্বাভাবিক মনে হলো।
খুবই কঠিন মনে হলো, কেমনে আমি কাফেরদের সামনে দিয়ে বের হয়ে যাব? ওদের প্রত্যেকের হাতে তরবারি আছে না নাই? কথা কয় না? ওরা তো সব ঘুমন্ত না জাগ্রত, সবাই জেগে আছে। মোহাম্মদ বাড়াবে, একযোগে তার কল্লাকে কেন্দ্র করে আমরা আঘাত দেব, ধর থেকে কল্লা বিচ্ছেদ হয়ে যাবে, কাউকে দোষী করতে পারবে না, যেহেতু সবাই হত্যার কাজে অংশ নিয়েছে। সরকার নিজেই যদি কাউকে হত্যা করার কাজে অংশ নেয়, ওর বিরুদ্ধে কি কোনো মামলা হবে? জোরকর্ণ হবে। এই চিন্তা করে এক পর্যায়ে তারা যখন দাঁড়ায় গেছে, আমার নবীজিকে আল্লাহ পাক বলেন, নবী হে, চিন্তা করবেন না, কিভাবে আপনাকে বের করে নিয়ে যাব, ওরা টেরও পাবে না, আপনি ততেক মদিনায় পৌঁছে যাবে। কি করলেন? কি করলেন? আল্লাহ পাক নবীজিকে বললেন, একটু হাতের তালুতে একটু বালি নিয়ে নেন। বালি, দুইটি রিওয়ায়াত আছে, নবীজি পড়েছেন শাহাতিল ওযুহ, এক। দুই নম্বর পড়েছেন কোরআন কারীমের সূরা ইয়াসিনের 7 নম্বর 8 নম্বর আয়াত তিনি পড়েছেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা পড়ে নবীজি আস্তে করে বালিতে ফু দিয়েছেন। ফু দেওয়ার সাথে সাথে ওরা তো বাড়ির চতুর্দিকে আছে, এই বালিকোনা আস্তে যদি ছেড়ে দেয় আপনার চোখে কি যাবে? কতক্ষণ যাবে? আর ওরা তো অন্তত 100 হাত দূরে দূরে অবস্থান করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় ওয়াজ করেছেন, হে নবী, আপনি তো শুধু বালিকোনা ছেড়ে দিয়েছিলেন, কাফের বেদিনদের চোখের ভিতরে এটা কে পৌঁছায় দিল? ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আপনি তো শুধু বালিকোনা ছেড়ে দিয়েছিলেন, ওদের চোখের ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর ক্ষমতা, আমার কুদরত গ্রহণ করেছিল। সে আল্লাহ এখনো আছে না নাই? বয়স হয়েছে, আল্লাহ ওগুলো আর পারে না? জোরে কোন পারে? একজন করছে, হুজুর এত রাতে আল্লাহ জায়গা আছে? কি কথা! মানুষ যেরকম হয় চিন্তাটাও ঠিক ওই রকমই হয়, ঠিক না? ঠিক। এত রাতে আল্লাহ জায়গা আছে হুজুর? আপনারা জবাব দেন, আমার আল্লাহর কি ঘুম আছে? সবাই বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমরা একটা রাত জাগলে পরের রাত্রে মাগরিবের পর থেকেই খালি ঘুম আসে, ঠিক না? এই যে আজকে রাত্রে ওয়াজ শুনবেন, আগামী কালে এশার নামাজের পরপরই সবাই ঘুমায় যাবে, ঠিক না ভাইজান? তো অনুরূপ ভাবে আল্লাহ, আমরা ঘুম না পারলে থাকতে পারি না। আপনি এতদিন অনাদি অনন্তকাল ধরে ছিলেন, আছেন, থাকবেন, আপনি না ঘুমায় থাকেন কেমনে? এটা বুঝে আসে না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহ পাকের একজন জেদি নবী ছিলেন। কি নবী? কেউ কয় ঠেটা নবী। ঠেটা কথাটা নবীর শানে খাটে না, জেদি নবী ছিলেন। আল্লাহ পাকের কাছে যে জেদ ধরতেন, আল্লাহ সেই জেদটা পূরণ করে দিতে। সুবহানাল্লাহ। যে সোল বেশি জেদ করে, পিতামাতা কিন্তু ওকে পেটন পাটনও বেশি দেয়, ও কিন্তু আবার আদরেরও বেশি হয়, ঠিক না? আমার বগুড়ার এক ছেলে তার বাপকে বলছে, আব্বা কুটি যাবুরো, বগুড়ার ভাষা, কয় ভাই না মাস্তানা হঠাৎ জমরে, কাব্বা আমি না জমরো, এক থাপ্পড় দেখে গোকুল ফেলে দেবো, আব্বা ওর থেকে হাঁটে যাবনি। জোরে কোন আল্লাহু আকবার। এই ধরনের পিতামাতা সন্তানদেরকে খুব পেটন পাটন বেশি দেয়, কিন্তু এরা আবার পিতামাতার খুব আদরেরও হয়। সুবহানাল্লাহ কোন না? তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে খুব ভালোবাসতেন, আল্লাহ মুসাকে খুব মহব্বত করতেন। তো আল্লাহ বললেন, মুসা আওয়ালাম তুমিন, আমি যে ঘুমাই না সেটা তোমার বিশ্বাস হয় না? কয় আল্লাহ, বিশ্বাস তো হয়, যদি দেখতে পাইতাম তাহলে বিশ্বাসটা আরো বেড়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তাহলে একটা কাজ করো, এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় থাকো। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ মুসাকে দায়িত্ব দিয়েছেন কিসের? পানির গ্লাসের, ঠিক কিনা কর? আর ওদিক থেকে ঘুম আর তন্দ্রাকে বলছে, তাড়াতাড়ি মুসক ধর। সুবহানাল্লাহ বলবেন না? ঘুম আর তন্দ্রা এসে হযরত মুসাকে যখন অ্যাটাক করেছে, ঘুম যদি ধরে
আমি অনেক সময় রাত্রিতে মাহফিল করে যখন বাসার দিকে যাই, মাথার টুপি ঘুমানোর কারণে অনেক সময় দেখি নিচে পড়ে আছে। হয় না? হয় না? ঘুম আসলে হাতের মধ্যে কি আছে কোনো খেয়াল থাকে না। হযরত মুসা আলাইহিস সালাম কোন মুহূর্তে তার হাত থেকে গ্লাসটা ফেলে দিয়েছেন উনি টের পান নাই। গ্লাস ভাঙার সাউন্ড শুনে উনি তার হাত পা লেফে উঠছে, আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে বলে, আল্লাহ বড় গোস্তাকি হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, মাফ করেন। বলছে, মুসা রে বেয়াদবি হয় নাই, গোস্তাকি হয় নাই, কেন হাত থেকে গ্লাসটা পড়ে গেল বলো? বলে, কোন ফাঁকে ঘুম ধরেছে আমি টের পাই নাই। আল্লাহ বললেন, এই শিক্ষাটা দেওয়ার জন্যই কামটা করেছিলাম। এ মুসা, এই মুহূর্তে ঘুম ধরার কারণে একটা গ্লাসের দায়িত্ব নিতে পারলে না। তুমি তো এবার চিন্তা করে দেখো, ওই বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, কুল কায়নাত, গাছপালা, তরুলতা, 18,000 মাখলুকাতের কন্ট্রোলিং পাওয়ার আমি আল্লাহর কুদরতি হাতে। আমি যদি ঘুম পারি, আমি যদি জিমাতে থাকি, ওই আকাশ আর জমিনের মধ্যে সংঘর্ষ লেগে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? আমার আল্লাহর কি ঘুম আছে? এই যে কথা বললাম, এটা কি কোরআনে নাই? একটু আয়াতুল কুরসি পড়েন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন মানে আমি চিরঞ্জীব, চিরস্থায়ী, আমার ঘুম নাই, তন্দ্রা নাই, আমি যেমন ছিলাম তেমন আছি, অনাদি অনন্তকাল ধরে আমি তেমন থাকব। সে আল্লাহর নামে একটু জিকির করবেন না? আল্লাহ এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সদা ডেকে। আল্লাহ এই নামের কালাম। এই আল্লাহর নামে গান গেলে কি ভালো লাগে না খারাপ লাগে? ছোট ছোট বাচ্চারা, তোমাদেরকে বলবো, তোমরা তো গান শিখছো, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। হ্যাঁ, আমার মাকে একটা চশমা কিনা দে, আছে না নাই? তুমি কাছে কি বা দূরে রাও, চোখের ইয়ার আল হও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। নাউজুবিল্লাহ। কোন এই রকম গান আমাদের ছেলেরা গায় কি গায় না? ওই যে দেখেন মিট মিট করে হাসতেছে, কয় হুজুরিল্লাহ পালো কুটি। জোরে কোন ঠিক কিনা? তোমরা কি কি গাও এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? তাছাড়া তুলনামূলক আলোচনা কেমনে করব, ঠিক না ঠিক কর? এগুলো পচা পচা গান, এগুলো যারা বানাইছিল কাল কিয়ামতে তোমাদেরকে শুদ্ধ জাহান্নামে চলে যাবে। আজকেই ছেড়ে দাও, ওই সব গানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। গান গাবো আল্লাহর নামে, গান গাবো রাসূলের নামে, গান গাবো আল্লাহর কোরআন নিয়া। জোরে বলেন মারহাবা, বলেন ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তারা ফেলে দিল কোথায়? ওরা মনে করলো ওই শেষ, কিন্তু আল্লাহ বলতেছেন যে না, এই কূপটার থেকেই ওর ক্ষমতায় যাওয়ার একটা সুড়ঙ্গ রাস্তা পয়দা করে দিব। এই কূপটাই হলো ক্ষমতায় যাওয়ার জন্য তার একটা সুড়ঙ্গ পথ, একটা টানেল, এটা একটা সিঁড়ি পথ, এটা একটা লিফটের জায়গা। যেরকম মারহাবা। উনি ওখান থেকে ওঠার পরে রাষ্ট্রপতি হয়েছিলেন কিনা, অর্থমন্ত্রী হয়েছিলেন কিনা? কে বানাইছিলেন? যিনি আমির বানান তিনি আবার ফকির বানান। কথা কয় না, কথা কয় না। এক লোক বৈশাখ মাসের দিনে 7 তলা বিল্ডিং এর ওই উপর তলার কামরার উপরে শুয়ে আছে, 7 তলার উপরে। ওর মনে মনে চিন্তা, ওই 6 তলা আমার নিচে, 5 তলা আমার নিচে, 4 তলা, 3 তলা, 2 তলা, 1 তলা, এগুলো সব হলো গলা। কথা কন,
আমি হলাম সবার উপরে, যত দূর উঠছি এখান থেকে আমার আর কেউ নামাতে পারবে না। মনে মনে এই চিন্তা করে একটু ঘুমার তন্দ্রার ভাব, রাত 1টার সময় আস্তে করে, বেশি নয় মাত্র 30 সেকেন্ড, কয় সেকেন্ড, একটা ভূমিকম্প শুরু হয়ে গেছে। এই রকম খালি লাফালাফি ঝাপাঝাপি শুরু হয়ে গেছে। ওই লোকটা ওখান থেকে সাঁ করে খালি মনে হয় কারেন্টের গতিতে উপর থেকে নিচে নামে আসছে। লোকেরা দেখে পরনে লুঙ্গি নাই। কি নাই? আরো জোরে সবাই বলে। তার মানে ওই ল্যাংটা, জোরে কোন ঠিক কিনা? কি বাবা? ওই কি বাবা? ল্যাংটা বাবা। লোকেরা বলতেছে তোমার পরনে যে লুঙ্গি নাই, তুমি কি খেয়াল করছো? ও ভাই, যে আল্লাহ তাআলা লুঙ্গি পরায়া আমাকে 7 তলার উপরে উঠাইছিলেন, মনে বলেছিলাম ওই 6 তলা, 5 তলা, 4 তলা, 2 তলা, 3 তলা, 1 তলা সব আমার নিচে, আমি সবার উপরে, কেউ আমারে নামাতে পারবে না। যে আল্লাহ আমাকে ওই সন্ধ্যাবেলায় লুঙ্গি পরায়া সুনামের সাথে ওই 7 তলায় উঠাইছিলেন, সে আল্লাহ আমার মাত্র 30 সেকেন্ড ভূমিকম্প দিয়া ল্যাংটা করে আমাকে নিচে নামাইছে। সে আল্লাহ আছে না নাই? কথা কি বোঝা গেল? ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা কার হাতে? কোনো সন্দেহ নাই। ফুলের মালা, ফাঁসির রশি, দুইটা খুবই পাশাপাশি। ফুলের মালা থেকে ফুল ঝরে গেলেই ফাঁসির রশি। কথা কয় না? কথা কয় না? এই জন্য ওরা চিন্তা করলো ইউসুফ শেষ। বিশাল ঘটনা, বলতে পারবো না। ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাজারে গেলেন, সেখান থেকে চড়া মূল্যে কিনে নিয়ে গেল আজিজ মিশর, মিশরের যিনি রাষ্ট্রপ্রধান আজিজ মিশর। ওখান থেকে তারা কিনে নিয়ে গিয়া বউকে বলল, বউয়ের নাম ছিল জুলাইখা। কি খা? আরো জোরে। জুলাইখা মেয়ে না পুরুষ? আপনাদের দেশের জুলাইখা মেয়ে, আমাদের দেশেও তাই। এখন জুলাইখাকে বলতেছে আকরিমি মাসওয়াহু। সুবহানাল্লাহ। এ জুলাইখা, এত সুন্দর ছেলেটাকে আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি, এই সন্তানটাকে ভালো করে দেখাশোনা করবা, তার খাবার দাবারের ব্যবস্থাপনা খুব ভালো করে করবা, সম্মানের সাথে করবা। কলিকাকে মানুষ করেছে 1 বছর, 2 বছর, 3 বছর যায়। ইউসুফ আলাইহিস সালাম ফালাম্মা বালাগা শুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। কোরআনে কারীমের সূরা ইউসুফের 22 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইউসুফ যখন যৌবনে পদার্পণ করল, আমি তাকে হিকমত দিলাম, আমি তাকে জ্ঞান দিয়ে পরিপূর্ণ করলাম। এক পর্যায়ে যুবক ছেলে, অত্যন্ত ফুলের পাপড়ির মতো চেহারা, পয়গম্বরের চেহারা, ভালো না খারাপ? আমাদের দেশের সালমান শাহ, মান্না ভাই, হুমায়ুন ফরিদি, আর এই যে ডিপজলের চাইতে আপনারা বলেন আমার ইউসুফের চেহারা ভালো না মন্দ? এগুলো আলকাতরার কাছাকাছি, আর উনি হলেন জান্নাতের কাছাকাছি। এগুলো হলো 5 তলা, আমার ইউসুফ হলো 7 তলা। এগুলো হলো জুতার কালি, আমার ইউসুফ হলো লিয়াকত আলী। সুবহানাল্লাহ বলবেন না? তাই বলে ইউসুফ আলাইহিস সালামের চেহারা কি আমার নবীর চেয়ে ভালো ছিল? কথা কন, কথা কন। আমার নবীর চেহারা নিয়ে মা আয়েশা রিপোর্ট করেছেন, সে যুগের সুন্দরী রমণীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে ফল কাটতে গিয়ে তাদের আঙ্গুল কেটে ফেলেছিল। ওরা যদি কোনোদিন আমার সোনার নবীকে দেখতে পেত, ফল কাটতে কাটতে কোন সময় আঙ্গুল কাটতে কাটতে ওদের কলিজা কেটে মারা যেত, ওরা টের পেত না। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা। তোমার নূরের রৌশনীতে ধূসর ধরা উঠলো মেতে,
তোমার নূরের রৌশনীতে ধূসর ধারা উঠলো মেতে থেকে থেকে সাগর নদী উর্মিমালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা নবীর শানে মারহাবা দিতে পারলেন না? আরো জোরে কোন মারহাবা লিল্লাহি তাকবীর নারে তাকবীর। আমার নেতা তোমার নেতা। যারা এই কথা বলবে না তাদের নবীর সাথে শত্রুতা আছে। সবাই বলেন আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এটা পারবি না। সামনে আসিতেছে বিপুল সমারোহে ইউনিয়ন পরিষদ নির্বাচন। কথা কয় না। এমন জিকির করবে, এমন মিছিল করবে, মিছিল শেষে এক কাপ চা। আর সে চা তো চা না, আমি বলবো এটা এক সাপ কা। কারণ ভোটের চা আর খেরের পালা পচে যায় নিজ দিয়ে যে পানি বাড়ায়, এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। প্রিয় ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন? ইউসুফ আলাইহিস সালাম এখন যুবক হয়ে গেছেন, কিন্তু নিজের সন্তান, গর্ভের সন্তান একটা জিনিস আলাদা, নিজের জন্ম দেওয়ার সন্তান আলাদা, আর নিজে পেলে পুষে বড় করা, এই দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? এই কারণে জুলাইখা ইউসুফের চেহারা দেখে ঠিক থাকতে পারে নাই। স্বামী অনুপস্থিত, রাজকার্যে ব্যস্ত আছে। ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলাইখা বলতেছে, ইউসুফ অকালাত হাইতালাক অরাওয়াদাতুহুল্লাতী ফি বাইতিহা আন নাফসিহি ওয়াগাল্লাকাতিল আবওয়াব وقالت هيت لك قالت إني معا قال معاذ الله একটু জোরে করনা আল্লাহু আকবার, আরো জোরে করনা আল্লাহু আকবার। ওই মহিলা এসে বলতেছে, ইউসুফ রে হাইতালাক, এসো। হাইতালাক মানে এসো, সব এসো, কি একই এসো, কথা কয় না। একটা ল্যাংটা মার্কা মহিলা, লিপস্টিক মার্কা মহিলা, পেট পিট বের করা মহিলা যদি কোনো হুজুরক বলে এসো, এটাও একটা এসো। আবার মুয়াজ্জিন মসজিদ থেকে বলতেছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। এই দুই এসো কি একই এসো? কথা কন। হুজুর যাবে কোনটাতে? হাইয়া আলাস সালাহ, ঠিক তো? আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভিতরে হিকমত আর জ্ঞান কে দিয়েছেন? ইউসুফ আলাইহিস সালাম দেখলেন এই মহিলা আগেও আমাকে বারবার এসো বলেছেন, কিন্তু আজকের যে এসো, এই দুইটা এসোর মধ্যে আকাশ পাতাল আমি তা পার্থক্য দেখতে পাচ্ছি। আজকের এসো ডাকে সাড়া দেওয়া যাবে না। মারহাবা কও। একদিন ফুসলাইলো রাওয়াদাতহু, এই শব্দের ব্যাখ্যা আছে একবার দুইবার নয়, বারবার হযরত ইউসুফকে উনি ফুসলাইছেন। আর উনি সব সময় শুধু ডিনাই করেছেন, না আপনি যেভাবে যে ভঙ্গিমায় আমাকে ডাকতেছেন এই কাজে সাড়া দেওয়া যাবে। কথা সোজা না বাঁকা? উল্টা না সিধা? সিধা কথা। কিন্তু আমাদের দেশের যুবকরা এরা এরকম মহিলার ডাকে সাড়া দেয় না, দেয় না। সারা রাত জাগে থেকে ঘরের দরজা বন্ধ করে এই যে ফোনটা দেখতেছেন ভাই, এমবি কিনে নিয়ে যায়, সারা রাত খালি ল্যাংটা মহিলার নাচ দেখে, আর কার সাথে এসএমএস করতে থাকে, চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। কথা কোন আছে না নাই? এই সব যুবকরা মহিলার ডাক তো দূরের কথা, ওরা গাছত চড়ে থেকে মেয়ে মানুষ দেখে। ঈদের দিনে দেখি যে আমের পাত্রের মধ্যে সুরসুরি করে। কে সুরসুর করতেছে রে? কে তুই রে? হুজুর সরন্ত বারে মাল যাচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ।
আরো জোরে কর নাউজুবিল্লাহ। এই যুবকদেরকে আপনি এই ধরনের কথা বলে তাদেরকে, এই সমস্ত যুবতী মহিলাদের কাছ থেকে ফিরানো সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আইন কার্যকর করা না হবে। কথাগণ আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন জারি করা হয়েছে, তারপরেও ধর্ষণ বাড়ছে না, কমছে। আজকের পত্রিকা খুলে দেখেন 8টা থেকে 10টা ধর্ষণ কেস পাবেন। জোরে কোন ঠিক না ঠিক? কেন এগুলো হচ্ছে? একটাই মাত্র কারণ, শুটকির পাতিল বিড়ালের সামনে উদর। আর বিড়াল হলো শুটকির কি ভক্ত। কি কোন ঠিক না ঠিক? এখন আপনি বিড়ালকে বলতেছেন, এই খবরদার, খাওয়া তো দূরের কথা, যদি নাক দিয়ে ঘেরান নিস 120টা দৌড় হাঁকাবো। হুজুর আর কিছু আছে? 10,000 টাকা জরিমানা। 10,000 টাকা জরিমানাও নিলাম, 120টা দৌড়াও মেনে নিলাম, আপনি একটু সরেন, বিসমিল্লাহ কর, টাইম নেই। কথা সঠিক? মহিলাদেরকে আপনি ল্যাংটা মার্কা করে ছেড়ে দিবেন, পেট পেট বের করা মহিলা। এই যে গরমকাল কি অবস্থা চলে গেল, আমরা হুজুর মার্কেটে যেতে পারি নাই মহিলাদের জ্বালায়। কথা বলেন ঠিক না ঠিক? যেখানে যাবেন মহিলার সাথে গায়ের ভিতরে গা, পায়ের সাথে পা লাগে না। সেই দিন বগুড়া শহরে আমি কলোনিতে দাঁড়ায় একটু মুড়ি কিনতেছিলাম, মলা কিনতেছিলাম, চতুর্দিকে খালি মহিলারা। আমি তো জুব্বা, টুপি, পাগড়ি পরে গেছি, মাথায় রুমাল আছে। চিন্তা করলাম এখানে দাঁড়াই কেমনে। কিছুক্ষণ পর দেখলাম কয়েকজন মহিলা চলে গেল। আস্তে করে আমি ওখানে দাঁড়ায়া দামটা দেওয়ার জন্য অন্যদিকে তাকাইছি, এদিকে সাইড নিয়ে দেখি আমার পাশে আরো 2 জন দাঁড়ায় গেছে। একটু গায়ের সাথে ঘর্ষণ লাগলো কিনা আল্লাহ ভালো জানে। দেখি কড়া নজরে সে আছে, মনে হয় ওখান থেকে দৌড়ে পালায়া বাঁচলেও মন আমার জীবনের এই কাজের মাসুল হয় না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান এমন একটা পরিবেশ এই সমাজে দাঁড়িয়ে গেছে, আমরা ঈমান নিয়ে, ইসলাম নিয়ে, তাকওয়া নিয়ে চলাফেরা করা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। ঠিক কিনা কোন? মহিলাদেরকে ল্যাংটা করে লিপস্টিক মার্কা সাজায়া রাজপথে পেট পেট বের করে আপনি ঘুরাইবেন, আর আপনি ওই বিড়াল মার্কা যুবকদেরকে বলবেন যদি ধর্ষণ করো মৃত্যুদণ্ড দিয়ে দেব। এই যুবকদেরকে যদি 1000 বার মৃত্যুদণ্ড দেন, এরা এই সমস্ত খারাপ কাজ থেকে ফিরতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধান জারি করা না হবে। আরে ঠিক বললেন না যে? জোরে বলেন। আল্লাহর কোরআন কি বলছে শোনেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাতিন ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر جركن الله أكبر। ঘোষণাকার আল্লাহ বললেন, জিনাকার পুরুষ আর নারী ধরা পড়লে ওদেরকে 100টা দড়া মারো। কয়টা? যদি অবিবাহিত হয় 100টা দড়া, আর 1 বছর জেলখানায় ঢুকায় রাখো। সে দড়া এই চুটুং চাটুং করে খালি পিটন দেওয়া না, একটা মারলে বাপের নাম 6 মাস মনে থাকবে। কথা বুঝতে পারছেন তো? সারাটা জীবন জিনা করা তো দূরের কথা, লোলুপ দৃষ্টিতে কোন মহিলার দিকে তাকানোর সাহস পর্যন্ত পাবে না, স্বপ্নও দেখতে পারবে না। যেরকম মারহাবা। এই আইন দরকার আছে না নাই? আল্লাহর আইনের শান্তি আছে না ভাই? বলেন আছে না নাই? যেখানে আল্লাহর আইন সেখানেই শান্তি। আপনারা বলেন সিনেমা হলের শান্তি বেশি না মসজিদের শান্তি বেশি? কি কারণে? মসজিদে কার আইন চলে আর সিনেমা হলে শয়তানের আইন চলে। ঠিক না ভাইজান? এইজন্য আমাদের প্রত্যেক আরেকটা উদাহরণ দেই, কলেজ বিশ্ববিদ্যালয়ের শান্তি বেশি না মাদ্রাসায় শান্তি বেশি? সবাই বলবেন, বাস্তব কথাটা সবাই বলবেন, কোথায় শান্তি বেশি? মাদ্রাসায় কোনোদিন অস্ত্র নিয়ে মারামারি হয়েছে? মাদ্রাসার ছাত্রদেরকে কোনোদিন দেখছেন তার একটা গার্লফ্রেন্ডকে নিয়ে এক জায়গায় ঘাড়ের উপরে ঘাত দিয়া হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া কোথায় কোনটা অংশ মিলে গেছে এক জায়গায় বসে থেকে গল্প করছে দেখছেন?
দেখা যায় না, কিন্তু এই জরাজরি মাখামাখি কলেজ বিশ্ববিদ্যালয়ে আছে না নাই? কবি বলছে রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় না সেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না, প্রগতির স্লোগানে যাহা কিছু করছে ভাদেরের কুকুরও হার মেনে যায়, ভাদেরের কুকুরও হার মেনে যায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। মারহাবা। একজন কবি রমনা পার্কে গিয়া দুইজন যুবক যুবতীকে এইভাবে জড়াজড়ি মাখামাখি করতে দেখেই গানটা তৈরি করছে। গানের সাথে বাস্তবতার মিল আছে না নাই? তাহলে আইন দরকার কোনটা? আল্লাহর আইন। সুবহানাল্লাহ কোন বলি আমিন। আমরা আল্লাহর আইন চাই। কে কে চাই? আবার হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি হবে না, বলি আমিন। হাত নামান। ইউসুফ আলাইহিস সালামকে কে ডাকতেছে মনে আছে না? ইউসুফ আলাইহিস সালাম বললেন মাআদাল্লাহ, তুমি কি বলো? আমি আমার আল্লাহর আশ্রয় চাই, তোমার ডাকে সাড়া দেওয়ার কোনো টাইম নাই। একদিন ফুসলাই, দুই দিন ফুসলাই, তিন দিন ফুসলাই, ইউসুফ আলাইহিস সালাম ডাকে সাড়া দেয় না। একদিনে সে আর্গুমেন্ট দাঁড় করায় বলে, ইউসুফ রে, এই বাড়িতে তোমারে পেলে পুষে বড় করেছি, তুমি কি মনে করো শুধু আমার স্বামীর অবদান তোমার প্রতি আছে, আমার কি কোনো অবদান নাই? বলে 100% অবদান আপনার আছে। তাহলে আমার একটা কথা তুমি কেন শোনো না? ইউসুফ আলাইহিস সালাম বললেন, শোনার মতো হলে তো শুনবো। মারহাবা কোন? শোনার মতো হলে তো পাতলা ফিনফিনা আটো শাটো পোশাক পরছে। উদ্দেশ্য হলো ইউসুফ যেন তারে দেখে প্রেমের দৃষ্টি তার দিকে দেয় আর দুইজনে প্রেম নিবেদন করতে পারে, মুজামাত সহবাসে লিপ্ত হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, কষ্ট হচ্ছে। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম দেখলেন জুলাইখা এতেও হয় না, যে পোশাক তার শরীরে ছিল সেই পোশাকগুলো খুলে ফেলতেছে। আর ওই ঘরের ভিতরে একটা মূর্তি আছে। কি আছে? সবাই বলেন। ওই মূর্তির মুখটা ঢেকে দিচ্ছে, নিজের পোশাক খুলে খুলে মূর্তির মুখমণ্ডলের উপরে পোশাকটা দিয়ে দেয়, মূর্তির চেহারাটা ঢেকে দেয়। ইউসুফ আলাইহিস সালাম কিউরিওসিটি বশত, আগ্রহ বশত তিনি জানতে চাইলেন, জুলাইখা, কিছুই বুঝলাম না, পোশাক তো তোমার শরীরে থাকবে, কিন্তু সেই পোশাক তুমি খুলতেছো আর মূর্তির মুখ ঢেকে দিচ্ছ কেন, বুঝতে পারি না। জুলাইখা বলে, ইউসুফ, এখনো কি জানো না, এখনো কি বোঝো না? তোমাকে নিয়ে আমার কতদিনের স্বপ্ন। আমার স্বামী বাড়িতে নাই, কোনো পুরুষ মানুষ নাই, কোনো মহিলা মানুষও নাই, শুধু আমি আর তুমি। 7টা দরজা বন্ধ করে অন্দরমহলে ঢুকাইছি। আমি তোমাকে মনের মতো করে ব্যবহার করব, মজা উপভোগ করব। কোনো অন্তরায় নাই, প্রতিবন্ধকতা নাই, বাধা নাই। একটাই বাধা, এই মূর্তি। এটা আমাদের খোদা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ।